এখনও সমীরবাবু আসেননি। তো এখন তবে কি একটা গুড মর্নিং এভরিওয়ান, প্রত্যেককে পূজাস ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম। তো আজকে আমি 6:30টার থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। ঘুম ভেঙে গেছে, অন্যদিন অনেক অনেক আগে ঘুম থেকে উঠি। আজকে যেহেতু মায়ের এখানে আছি সেই জন্য একটু দেরি করে উঠলাম। আর আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালোই আছি। একটু জাস্ট ওই ঠান্ডাটা লেগেছে, আর তাছাড়া তেমন কোনো ব্যাপার নেই। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। তো প্রথমেই বলি, আজকে আমার একটা এক্সাম আছে এবং সেই এক্সামটা দিতে যাব। এক্সামটা কল্যাণীতে, তো এক্সাম দিতে যাব সেই জন্য কালকে এখানে এসেছি, এখানেই আছি, এখান থেকেই এক্সামটা দিতে যাব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি আমার কোনো রকম জামা কাপড় কিচ্ছু আনিনি। তো ওকে ফোন করেছিলাম, বললাম যে আর বাড়ি ফিরছি না। এই এক সমস্যা, এখানে একদম রাস্তার পাশে। তো সমস্যাটা হয় কি, মানে পুরো আওয়াজটা আসে। যাই হোক, যেটা বলছিলাম, তো ওকে ফোন করে বললাম আমার সকালবেলা সমস্ত জামা কাপড় সব কিছু ফোন করে গোছাবে, আমি বলে দেবো, সেগুলো নিয়ে এসো, তারপর রেডি হয়ে এখান থেকে বেরিয়ে যাব। আর ঘুম ভেঙে গেছে, মা এটাকে দেখতেই পাচ্ছ, মশারি ফশারি সমস্ত কিছু তুলে দিয়েছে, তাও কুড়েমি করে উঠছি না। তো উঠতে হবে, এখন উঠবো, তারপর চা ফা খাবো। তো যেটা বলছিলাম, আজকের পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যে এক্সাম দিতে যাচ্ছি, বাড়ি ফিরছি, কি করছি না করছি, পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো পূজাস ব্লগস, আর অনেক অনেক লাইক করতে থাকো এবং এরকম ভালোবাসতে থাকো। তো চলো তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়নি, কারণ আমি ধরবো মাঝদিয়ার থেকে 9:05 ট্রেন। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়েছি, আর এই দেখো মা এসে ব্রাশটা হাতে ধরিয়ে দিল। মানে মহারানীর মতো ফিল পাচ্ছি আর কি, সেই বিয়ের আগের মতো। আর এই যে ব্রাশ ফ্রাশ করে এসে আমার গ্রিন টি চলে এসছে, আর মা ওদিকে খাবারও চাপিয়ে দিয়েছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর আমি চাটা খেয়ে স্নান করতে যাব। তো এখন বাজে 7:30, আর আকাশ বেশ মেঘলা করেছে, চুলটুলের অবস্থা খারাপ, কারণ আমি এখন যাচ্ছি স্নান করতে। ওকে ফোন করেছিলাম, সব বলে আপাতত গোছাতে পেরেছেন। তো বাড়ি আসলে বোঝা যাবে যে আদেও কতটুকু গোছাতে পেরেছে বা পারেনি। যাই হোক, তো আমি তাড়াতাড়ি করে স্নানটা করে আসি, নাহলে হয়তো চুলটা শুকোবে না। তো স্নানটা করে আসি, তারপর তোমাদের সাথে। তো এই যে স্নান আমার কমপ্লিট, এখনও সমীরবাবু আসেননি। তো এখন সবে 8টা বাজতে এখনও বোধহয় 10 মিনিট মতো বাকি আছে। আমি খুব তাড়াতাড়ি করে স্নানটা করেছি, আর শ্যাম্পুটা করে নিলাম, কারণ চুলের অবস্থা খুব খারাপ হয়েছিল। ওই জন্য ফ্যানের নিচে দাঁড়িয়ে আছি, চুলটা শুকিয়ে নেব, না হলে সারাদিনের ব্যাপার। তো অ্যাকচুয়ালি আমার এক্সামটা হচ্ছে 1টার থেকে, তো রিপোর্টিং টাইম রয়েছে বোধহয় 12টা বা 11টা, আমার ঠিক খেয়াল নেই। যাই হোক, তো আমি একটু আগেই বেরোচ্ছি, কারণ ট্রেনে ভিড় হতে পারে বা যে কোনো সমস্যা হতে পারে। অ্যাকচুয়ালি কল্যাণীতে নেমে কল্যাণীর সীমান্তর থেকে আবার ট্রেন ধরতে হবে, লাস্ট স্টেশন শিল্পাঞ্চল, ওখানেই স্কুলটার নাম আমার ঠিক খেয়াল নেই, দেখতে হবে ও অ্যাডমিট কার্ডটা নিয়ে আসলে। আর তো ওখান থেকে আবার যেহেতু ট্রেন ধরার ব্যাপার আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। ও বলেছিল যে যাবে, তো আমি বললাম না, আমি একাই যেতে পারবো, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই, কারণ ও কাজের মানুষরা। তো সেই জন্যেই তো চুলটা শুকিয়ে নিই, তারপর খেতে বসবো। আর ততক্ষণে দেখা যাক আসুক, কী কী নিয়েছে বা নেয়নি, সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো রেডি হয়ে গেছি, আর মোটামুটি সমীরবাবু গুছিয়ে আনতে পেরেছিলেন, আর আমাদের হয়ে গিয়েছে অলরেডি অনেকটা লেট, কারণ এখন বাজে 8:30, আর মাঝদিয়া থেকে 9টায় ট্রেন, তাই তো? সেই জন্যে সমীরবাবু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তো তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি, প্রথমে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর আমি কিন্তু জলের বোতল নিতে ভুলে গেছি। তো বললো যে চলো স্টেশনে গিয়ে কিনে দেবো। আর আমরা এখন আর মাঝদিয়া দিয়ে যাচ্ছি না, কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে, তো আমরা তারকনগর দিয়ে যাব। তো এই যে দেখো, আমরা স্টেশনে চলেও এসেছি, আর ও দাঁড়িয়ে পড়েছে টিকিটের লাইনে, টিকিট কাটবে বলে। তারপর আমার জন্য একটা জলের বোতল কিনে আনলো। আর স্টেশনে এই পার্টটাই দেখো, আমরা দুজনা বেশ কিছু বলছিলাম বা গল্প করছিলাম, তো দুর্ভাগ্যবশত সেটার সাউন্ড রেকর্ডিংটাই হয়নি, তো যার জন্য পরে ভয়েস ওভার দিতে হলো। তো দেখো, জলের বোতলটাও এনে দিয়ে দিয়েছে। আর যা হয় আর কি, ব্যস্ত মানুষজনের সবসময় ফোন আসতেই থাকে অ্যাজ ইউজুয়াল। তো ইনি ফোনে কথা বলতে ব্যস্ত। আর
আমি এই সামনের লেডিসে উঠবো, কারণ হচ্ছে কারণ কিছুই না, লেডিসে অনেক জিনিসপত্র ওঠে যেগুলো বেশ মানে খুব মজা লাগে কিনতে, তার জন্যেই আরও আমি লেডিসে উঠি, মানে আমার ভাল লাগে। তো যাই হোক, ট্রেন এখনই চলে আসবে, চলো ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ঠিক আছে, শোনা যাচ্ছে? তো এই তো সবে মাত্র ট্রেনে উঠলাম, আর ট্রেনে উঠেই সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এর সাথে দেখা হয়ে গেছে। এখন কল্যাণী পর্যন্ত ওর না হয়ে যেতে পারবো, তাই তো? তো পরীক্ষা কমপ্লিট করে আমি এখন বসে আছি কল্যাণী স্টেশনে, আর কিছু ফ্রুটসের দোকানের সামনে বসেছি। যা দাম বলছিল মোটামুটি মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো ডিসাইড করলাম যে একটা আনারস অ্যাটলিস্ট নেবো, তার আগে নিজের কিছু পেট পুজো করতে হবে। তো অন্য কিচ্ছু খাবো না, একটা বাপুজি কেক নিলাম যেটা সব সময়ের সাথী। তো এরপর আমি একটা আনারস কিনবো দেখে শুনে। তো খেতে খেতে দাঁড়িয়েই দেখছি একটু, তারপর বেছে নেব। আর ওই দিকেরগুলো কত করে কাকু? 100? ভালো হবে তো আনারসটা? হ্যাঁ, ওটাও বেঁধে দাও, নাহলে নিয়ে যাবো কি করে। এই যে বন্ধুরা, এই যে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই দেখছি সমীর বাবু সব কিছু খাবার রেডি করে রেখেছে। এই যে মাছ গরম করেছে, মাংস গরম করেছে, খাবার বেড়ে দিয়েছে। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদেরকে বলবো যে এক্সামের এক্সপিরিয়েন্স কেমন ছিল বাকি। তো চলো খেয়ে নিই। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখন রাত্রিবেলা আমি চাউ করছি। চাউটা শুধুমাত্র ওর জন্যই করব। তো এই যে ওবেলার একটু লেফট আউট চিকেন ছিল, তার সাথে ডিম আর আলু দেবো একটু, আর এই সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি। তো এখন বানিয়ে নেব। তো চলো ঝটপট করে চাউটা বানিয়ে নেওয়া যাক। তো প্রথমেই দেখো আমি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমরা বাড়ির সবাই রুটি তরকারি খাবো রাত্রিবেলা, মা একটুখানি চাউমিন খেতে পারে, কারণ মা চাউটা বেশ ভালোই বাসে। তো মা ছেলে আর মা একটু হয়তো খাবে। মা অ্যাকচুয়ালি রাত্রিবেলা ভাতই খায়, রুটি তেমন একটা খেতে চায় না। তো চাউটাও হলে একটু খাই, তো মাকে একটু দেবো, আর হচ্ছে ও খাবে। তো আলুটাকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব, তারপর ওর মধ্যেই কিন্তু মানে আলুটাকে তুলে নেওয়ার পর পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে তারপর আমি চাউটাকে করব। দেখো আমার আলুটা ভাজা হয়েও গেছে, তো আমি এবার তুলে নিচ্ছি। আসলে ব্যাপার হয় কি, অনেক সময় দিনের বেলা লিঙ্ক থাকে না, অনেক সমস্যা হয়, যার জন্য ওকে রাত্রিবেলা কাজ করতে হয়। তো ওই জন্য একটু আলু ফালু দিয়ে একটু বেশি করে করছি, যাতে অ্যাটলিস্ট খিদে না পায়। আর ভাতও খাবে না, কারণ রাত্রিবেলা ভাত খেলে ওর ঘুম পায়, মানে কাজ করতে গেলে ঘুম পায়। আর বললো হঠাৎ করে চাউ খাওয়ার শখ হলো, তো যেহেতু আজকে সারাদিন সমীবাবু আমাকে খাইয়ে দিয়েছে, আমার খাবার বেড়ে দিয়েছে, তো সেই জন্য আমি ভাবলাম আজকে আমি সমীবাবুর জন্য কিছু করতেই পারি, যার জন্যই এই চেষ্টা আর কি। তো আমি কিন্তু রুটি তরকারি খাবো। তো যাই হোক, ফটাফট করে নিই, কারণ অলরেডি আমি শুনতেই পাচ্ছি ঘরে আমার ফোন আছে, আমার ফোন বাজছে, তো ছাড়া এই টাইমে কেউ তেমন করবে না। আর আমি চাউটা কিন্তু একটু মিক্সড করে নিয়েছি, কারণ আগের দিনের একটুখানি ওই মোটা চাউগুলোও ছিল, আর নতুন প্যাকেট থেকে একটু ওই সরু চাউ যেটা হয় না, ওটা একটু মিক্সড করে নিয়েছি। ওটা একটু লেফট আউট ছিল, ওই জন্য দিয়ে দিয়েছি। তো দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলু, ডিম, চিকেন সমস্ত কিছুই মিশিয়ে দিলাম। আর হচ্ছে আমি মানে চাউমিনটা আজকে একটু হালকা করে করব, মানে খুব একটা মশলা দেবো না, রাত্রিবেলাও যেহেতু কাজ করবে, তো অ্যাসিডিটির প্রবলেম হতে পারে, যার জন্য একটু সিম্পল করে করব। আর শেষে একটু বেশি করে সস দিয়ে তো করবই, তাও একটু বেশি করে ওপর থেকে সস দিয়ে দেবো, কারণ সসটা না দিলেও আবার খেতে চায় না, মানে ওর একটু বেশি সস লাগে। তো একটুখানি মিট মশলাও দিয়ে দিচ্ছি, যাতে সামান্য একটু যাতে একটু ফ্লেভারটা আসে। তো এরপর আমি সমস্ত কিছু মিক্সড করে নেব। স্যালাড বলতে একমাত্র শশাই ছিল, বিটরুট বা গাজর তেমন কিছুই ছিল না, যার জন্য শুধুই তোমরা দেখেইছো প্রথমে শশা কেটে নিয়েছি। আর তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিই, যারা পূজাস ব্লগসকে এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই মনে করে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। আর দেখো আমার চাউ কিন্তু অলরেডি হয়ে গেছে, আর আমি দেখতে পেলাম যে ও বাড়িও চলে এসছে। একটুখানি টেস্ট করে দেখলাম লবণটা একটু কম হয়েছে, যার জন্যে লবণটা আমি আবারও একটু দিয়ে দিলাম। আর
ভাবলাম একটুখানি হলুদও দিয়ে দিই। ওই দেখো পেছন থেকে দেখতে পেয়েছো তো, চলেও এসছে। তো আমি বুঝতেই পেরেছিলাম যে চলেই আসবে, কারণ রান্নাটা আমার একটু দেরি হয়ে যাচ্ছিল। তো এই দেখো দেখেছো তো, কড়াই থেকে শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করছি। এবার আমি সসটা দিয়ে নামিয়ে নেব, তারপর ওকে খেতে দিয়ে তারপর তোমাদের সঙ্গে পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আর আনারস যেটা আনলাম না, ওটা কালকে কাটবো, কারণ আজকে রাত্রিবেলা, প্রথম কথা রাত্রিবেলা ফ্রুটস তেমন খাওয়া হয়ই না। আর আনারসটা বেশ পাকা আছে, তো কালকে ওটাকে কাটবো। তো মোটামুটি চাউটা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই আমি নামিয়ে নেব। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা যে ভিডিওগুলোকে এত ভালোবাসছো এবং সমস্ত ভিডিওগুলো দেখছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা কিন্তু প্রত্যেকে এরকমই ভালোবাসা দিতে থেকো। তো দেখো আমার চাউটা হয়ে গেছে। তো এই যে সময়বাবু চলে এসেছে আর চাউমিন হওয়ার জন্য ওয়েট করছে। ও দেখতে বুঝতে পারবে তুমি না। তো যাই হোক, ইনি দাঁড়িয়ে আছেন, এনাকে এখন দিতে হবে খেতে। আর আজকে আমি একদমই বেশি মশলাপাতি দিয়ে করিনি, একদম ঘরোয়া চাউ করেছি, যেটা অলরেডি টেস্ট করাও হয়ে গিয়েছে। আরো সস লাগবে নাকি? সেই তো বন্ধুরা, চাউ ইজ রেডি। তো এখন প্লেটিংয়ের পালা। তো আমি খুব একটা সরু করে শসা কাটিনি, মোটা মোটা করেই কেটেছি। বটিতে কাটলে অ্যাকচুয়ালি আমি ভীষণ সরু করে কাটতে পারি, কিন্তু যেহেতু ইয়ে দিয়ে কেটেছি তো একটু মোটা হয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না, ও খেয়ে নেবে। তো দেখো আমি একটু পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, সস, একটু লেবু এসব দিয়ে ওকে দেবো, কারণ এভাবে খেতেও বেশি ভালোবাসে। তো দেখো আমার সমস্তটা দেওয়াও হয়ে গেছে, এবার জাস্ট একটুখানি লেবু দিয়ে দেবো, তাহলে একটু বেশ টকটক লাগবে। আর আমি শিওর যে এই পরিমাণ সসেও ওর হবে না, এর পরেও আবার দিতে হবে, যার জন্য আগে ভাগে একটু ছড়িয়ে দিই, পরে চাইলে আবার একটু দেবোক্ষণ। তো দেখো আমি একটু কিপটেমি করেই দিচ্ছি, কারণ ও যে পরে চাইবে এটা শিওর, সে আমি যতটা বেশি করেই দিই না কেন, পরে আবার চাইবে যে আর একটু সস দাও। তো ওই জন্য একটু কিপটেমি করেই দিলাম। তো চলো এবার ওকে খেতে দিয়ে দিই, কারণ অনেকক্ষণ ধরে বসে আছে খাবে বলে। তো মনে হয় আর ঘর থেকে রীতিমতো ডাকাডাকিও শুরু করে দিয়েছে, খেতে দাও বলে বলে। সুতরাং তাড়াতাড়ি চলো খেতেটা দিয়ে দিই। কোথায় বসেছো? এই তো জানি নেবো, চাউমিন খাবো কি? তুমি খাবো তো? খুশি? আচ্ছা, দুদিন ধরে চাউমিন খাবো বলে মাথা খারাপ করে দিচ্ছে। সেই জন্যে দুপুরবেলা যেহেতু ইনি আমাকে করে টোরে সমস্ত কিছু খাইয়েছেন, সুতরাং রাত্রিবেলা এনার পছন্দের কিছুই করলাম। আমি আগে টেস্ট করব। খুব সিম্পল করে করেছি। কেমন হয়েছে? ভালো। তো শোনো না, যেটা বলছিলাম, পরীক্ষা দিতে গিয়ে সে কি কেস, সেই নোয়াগুলোতেও সেলোটেপ দিয়ে দিচ্ছে, বুঝেছো? মানে আমি চুল বেঁধে গেছি ক্লিপ দিয়ে, হ্যাঁ, সে বলছে ক্লিপটা খোলো। এবার গার্ডার নিয়ে যায়নি সঙ্গে করে, তা বহুত খোঁজার পরে সেই প্লাস্টিকের গার্ডার পেলাম, ওইটা দিয়ে কোনো রকমে সেই চুলটা বেঁধে পরীক্ষা দিতে গেলাম। অনলাইন না, ওই যে অনলাইনের জন্য এত কড়াকড়ি ভীষণ। কিন্তু কলেজটা ভালো, ওটা হচ্ছে আইডিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজ, বুঝেছো? কল্যাণী। হ্যাঁ, কল্যাণীতে। বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে পরীক্ষা দিতে যাওয়ার পুরো অভিজ্ঞতাটা শেয়ার করলাম। মানে এমন অবস্থা হয়েছিল, যেটা কিনা তোমাদেরকে আমি কেবলমাত্র বললাম, যে হাতের যে নোয়াটা আছে আইদার সেটাকে খুলতে হবে, বা ওরা সেই মোটা সেলোটেপগুলো হয় না, আরে ওগুলো সেই জানো তো অপারেশনের পরেও দিয়ে দেয়, আমি দেখেছি মায়ের যখন অপারেশন হলো তখন। অনলাইন না, ওই জন্য। হ্যাঁ, তো যাই হোক ওগুলোতেও হচ্ছে পুরো ইয়ে দিয়ে দিয়েছিল। তো যাই হোক, তোমার আবার কবে যাওয়া কল্যাণী? 12 তারিখ। 12 তারিখ। ঘন ঘন যাচ্ছ নাকি? হ্যাঁ, খুব 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 ঘন ঘন যাচ্ছি। হ্যাঁ, মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া আছে নেক্সট মাসের 12 তারিখে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো কেউ কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করতে হবে কি, একটা
তো যাই হোক, আমি তোমাকে সস এনে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি এমন কেউ থেকে থাকো যে এখনও পূজাস ব্লগসকে সাবস্ক্রাইব করনি, তাহলে কিন্তু মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, পূজাস ব্লগস দেখতে থেকো। গুড বাই।